ভোটের আগে ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। আইএসএফ এবং তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। ভাঙড়ের ২ নম্বর ব্লকের ভগবানপুর অঞ্চলের সাতরিয়া এলাকায় আইএসএফ এবং তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। আর এই সংঘর্ষে জেরে কিন্তু একজন আহত হয় এবং ঘটনার কারণ যখন জানানো হচ্ছে, আইএসএফ কর্মীরা অভিযোগ তুলছেন যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের সমর্থকদের দোকান ভাঙচুর করে দিয়েছেন। অন্যদিকে পাল্টা অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তারা বলছেন আইএসএফরা তাদের বাড়িতে গিয়ে ভাঙচুর চালান এবং গালিগালাজ করেন। সব মিলিয়ে এই ঘটনাগুলিকে কেন্দ্র করে একেবারে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড় অঞ্চল। খবর পেয়ে সেই জায়গায় গিয়ে পৌঁছায় পোলেরহাট থানার পুলিশ। সম্পূর্ণ বিষয় তদন্ত করেন এবং বিস্তারিত জানতে দেখুন প্রতিবেদনটি। কি হয়েছে, তোমার মারলো কেন? ঘটনাক্রমে আমি এখন পড়াশোনা করছিলাম। আগামীতে আমার কিছুদিন পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পড়াশোনা করার অবস্থায় বাড়ির পাশে দেখি যে খুব বোম পড়ছে। তারপরে আমার চাচার নামে খুব গালিগালাজ, দাদুর নামে গালিগালাজ। তা আমি বাড়ির বাইরে এসেছি, তা দেখলাম যে ২০-৫০ জনের লোক, তাদের নেতৃত্বে অনেকজন আছে আমি যাদের নাম জানি না অথচ মুখ চিনি। তার ভিতরে একজনা আলাকার ব্যাপারীর ছেলে, আমাদেরই একজনই হয়। তা সে এসে আমাকে আব্বাস নাম, আমাকে ফাইট মেরেছে, আরও অনেক কিছু। তারপরে ওখানে গিয়ে দেখলাম, ওখান থেকে টেনে নিয়ে এসে আমাকে আরও মারধর করেছে। ওখানে আমার বাবুকে খুব হামলা করার চেষ্টা করেছিল, ঘর বাড়ি ভাঙ করার চেষ্টা করেছিল, কিন্তু তারা ওখান থেকে পালিয়ে যেতে হয়েছে। এবার আমাকে যেটা মেরেছে ওরা মেশিন দিয়ে খুব মারা মেরেছে। তারপরে আমি পালিয়ে যেতে চেয়েছি, আমার চাচাতো ভাইরা অনেক ছিল, প্রতিরোধ করার চেষ্টা করেছে। বাইক কেন মারলো? মেরেছে কেন জানি না, আমরা তো রাজনীতির সঙ্গে কোনো যুক্ত না। ওরা আইএসএফ থেকে এসছে এবং রাজনীতির সঙ্গে যুক্ত। আমি একজন মাদ্রাসা স্টুডেন্ট, আগামীতে আমার এইচএস পরীক্ষা আছে। এমত অবস্থায় আমি সামনে গিয়ে প্রতিরোধ করাতে আমাকে খুব মারধর করেছে। আমার নাম রিজওয়ান ইসলাম। আমাদের ইতিমধ্যে আমরা দেখেছি তৃণমূলের গুন্ডা বাহিনী আমাদের একটা আইএসএফ এর ক্যাশিয়ার বুথের, তার দোকান ভাঙচুর করলো, লুটপাট করলো। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন আস্থা দিয়েছে বিচার আমাদের করে দেবে। সেই জন্য আমরা সুস্থ আছি, এলাকার মানুষ ঠান্ডা রেখে দিয়েছে। এখন পূর্ব সাতুলিয়ায় কালু ভাইয়ের বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালাগালি এবং ওখানে বোম্পিং করেছে। করলে কালু ভাইয়ের ভাইপো ওই এইচএস পরীক্ষা দেবে, সেই পড়াশুনো করছিল, গালাগালি দিচ্ছে বলে ফাঁকা এসে বললো যে ভাই গালাগালি দিচ্ছিস কেন? ওকে সেই বলেছে যে এরম আমার দাদু মেরে গালাগালি দিচ্ছে, আমার দাদির নামে গালাগালি দিচ্ছে কেন? যেই বলেছে বন্দুক নিয়ে ওর মাথায় মেরে ওর 4টে সেলাই হচ্ছে, আপনারা দেখেছেন ইতিমধ্যে। ওদের একটাই ওরা সন্ত্রাস করে এই ভাঙড়টাকে আবার ক্ষমতা নিতে চাইছে। ভাঙড়ের মানুষ, সাধারণ মানুষকে ধন্যবাদ জানাবো যে ওই 2 ভাইয়ের ভণ্ডামিটাকে জেনে গেছে বলেই তারা 24-এ আমাদেরকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করেছে। যেখানে আমরা 26,000 ভোটে 21-এ আমাদের হার ছিল, সেখানে সেই 26,000 ভোটকে অতিক্রমণ করে আমরা 42,000 ভোটে, এই লোকসভা ভোটে আমাদের সাইনি প্রার্থীকে আইএসএফ থেকে 42,000 ভোটে লিড পেয়েছি। সেই কারণেই ওরা যে জানে 100% হেরে যাব, তার জন্য এই ভাঙড়টাকে, সারা ভাঙড় বিধানসভাটাকে কিভাবে অশান্ত করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করার জন্যই, যেহেতু ওদের পায়ের তলাতে মাটি সরে যাচ্ছে, তার জন্যই এই প্রক্রিয়াটা ওরা বেছে নিয়েছে। তাই ওনাদেরকে সাবধান করে দিচ্ছি, ভাই এখনো সময় আছে, সতর্ক হয়ে যাও। এর কড়াই গন্ডায় কিন্তু হিসাব হবে। 26-এর পরে ফুরফুরার মাল ফুরফুরায় চলে যাবে। ওদের বাবার ক্ষমতা নেই ভাঙড় থেকে জিতে হয়। আমি 100% বলছি, একটা কথা মাথায় রাখবেন, ভাঙড় জিতবে। ও যতই করুক হামলা, ফের ভাঙড় জিতবি। এবং আমাদের সরকার ফের 240 থেকে 45 সিট নিয়ে আবার সেই হাওয়াই চটি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী হবে। কিন্তু এই সাধারণ মানুষ যারা ওই ভণ্ডদের কথা শুনে এই ভাইয়ের ভ্রাতৃত্ব নষ্ট করছে, সন্ত্রাসী রাজত্ব কায়েম করছে, এদের ফল কিন্তু এরা কড়াই গন্ডায় বুঝতে পারবে। এখন যদি সতর্ক না হয়, আমরা এখনই কেস করব, পোলেরহাট থানায় কেস করব আমরা, যেহেতু আমাদের পোলেরহাট থানার আন্ডারে হাতিশালা থানা। প্রশাসনকে অনুরোধ করব 24 ঘন্টার মধ্যে যদি অ্যারেস্ট না করে, আমরা জনগণ নিয়ে এর যোগ্য জবাব অক্ষরে 48 ঘন্টার মধ্যেই দেব। আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম।